তো এখন আমরা আসি হচ্ছে একটা কলাম জ্যাকেটিংয়ের একদম ভেরি ফার্স্ট বিগিনিং স্টেজে। তো আমরা আমাদের যে ভার্নারেবল যে কলামটা আছে ওইটা আমরা এক্সপোজ করতেছি। আমাদের সাইডে যে পার্টিশন ওয়ালগুলো ছিল ওগুলো আমরা ডেমোলিশ করে ফেলছি এবং আমাদের কলামটাকে এক্সপোজ করছি। তো আমরা দেখতেছি যে এখানে কলামটার সিচুয়েশন খুবই খারাপ, খুবই ভার্নারেবল একটা সিচুয়েশনে আছে। এখানে দেখতেছি যে আমাদের যেই কলামটার ক্লিয়ার কভারটা হচ্ছে স্পোলিং হয়ে আমাদের ভিতরের এক্সিস্টিং কলামের যে মেইন রিভার ওগুলো এক্সপোজ হয়ে গেছে এবং এগুলো সবই কোরেটেড হয়ে সিচুয়েশন খুবই খারাপ। এগুলো ট্রিটমেন্ট হচ্ছে আমরা এটার উপরে রাস্ট রিমুভার অ্যাপ্লাই করবো, দেন হচ্ছে রাস্ট ইনহিবিটর অ্যাপ্লাই করবো। রাস্ট ইনহিবিটরটা হচ্ছে একটা জিঙ্কের কোটিং, এটা রাস্টটাকে আর বাড়তে দেবে না ইন ফিউচারে। তো এই যে কলামের যে সিচুয়েশনটা, এটা হওয়ার বেশ কিছু রিজন আছে। তো মেইন যে রিজনটা, ওভার দ্য এজেস যখন আমাদের যে কলামের মধ্যে মেইন রিভার যখন ময়েশ্চারের সংস্পর্শে আসে, লাইক যখন পানি পায়, যখন এই রিভারের উপরে পানি চলে আসে তখন হচ্ছে যে ও স্যাচুরেটেড হয়ে কোরোশন ক্রিয়েট করার ফলে হচ্ছে যে আউটসাইডের যে আউটসাইডের ক্লিয়ার কভারটার উপরে একটা টেনসাইল স্ট্রেস দেয়। ও আর কি ভলিউমটা বাড়ায় ফেলে। এই যেই আমাদের যে রিভারটা আছে এই রিভারের যে সাইজ ছিল ও হচ্ছে যে চারিদিকে ওর ভলিউমটা বাড়ায় ফেলে। ভলিউম বাড়ানোর ফলে ক্লিয়ার কভারের উপরে একটা স্ট্রেস ক্রিয়েট হয়, টেনসাইল স্ট্রেস। এই কারণে হচ্ছে যে ও হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে ছুটে চলে আসে, ওর ভলিউম বাড়ার ফলে এরকম ক্র্যাক চলে আসে। তো এগুলো এটা একটা কারণ হতে পারে। প্লাস হচ্ছে যে যদি আমাদের এনভায়রনমেন্টে স্যালাইন থাকে, অর্থাৎ স্যালাইন এনভায়রনমেন্ট থাকলে হইতে পারে। প্লাস হচ্ছে যে যদি প্রপার ওয়েতে কম্প্যাকশন না করা হয়, এটা একটা ব্যাপার। যখন কলমের মধ্যে যদি ভয়েড থাকে, হানিকম থাকে, সেক্ষেত্রেও এগুলো হতে পারে। তো যেটাই হোক, যে কারণেই হোক, আসলে এটার সলিউশনটা দরকার। এই কারণে হচ্ছে আমরা জ্যাকেটিংটা করব, যাতে এই কলামটা আবার আগের মতো আগের থেকে বেশি স্ট্রেংথ নিয়ে আবার ফিরে আসতে পারে এবং ফাংশনাল হইতে পারে। তো আমরা যখন এই কলামগুলো এক্সপোজ করা হয় আমরা চারিদিকে প্রপার ওয়েতে একদম প্রপিং করে নেই, যাতে কোনো প্রকার ফেইলার না হয়। সো আমরা এখানে স্ক্যাফোল্ডিং ইউজ করছি, এদিকে প্রপিং ইউজ করছি, এখানে স্ক্যাফোল্ডিং আছে, এইদিকে প্রপিং আছে। অর্থাৎ প্রপার ওয়েতে প্রপিং করে আমরা পুরো স্ট্রাকচারটার ইন্টিগ্রিটি ঠিক রাখি, দেন হচ্ছে যে আমরা আমাদের কাজটা আগাই। তো আমাদের কলাম যেটা এক্সপোজ করা হয়েছে, আমরা যেই কলামের নিচের দিকে যেই আমাদের ফ্লোরটা আছে ওইটা আমরা ডেমোলিশ করে দেন হচ্ছে সয়েল এক্সকাভেশন করে একদম এটা ফাউন্ডেশন পর্যন্ত চলে যাব। ওখান থেকে আমাদের ট্রিটমেন্ট শুরু হবে। ওইখান থেকে আমরা রিভার অ্যাঙ্করিং করে আমাদের জ্যাকেটিংয়ের কাজ শুরু করব। সো আমার মনে হয় যে বাংলাদেশে বিশেষত ঢাকার দিকে অনেক পুরনো বিল্ডিং আছে যেগুলো আসলে খুবই ভার্নারেবল সিচুয়েশনে আছে। তো বিল্ডিংটা আমার মনে হয় যে যদি আমরা যেখানে থাকি সেই জায়গাটা আসলে সেফ অ্যান্ড সিকিউরিটি এনশিওর করাটা, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং বাংলাদেশে আর্থকুইকের পরিমাণ রেগুলার বেসিসে প্রচুর বাড়ছে।